হুজুর ওসমান হাদি আমাদের মাঝে আর নেই। হাদির খুনিদের এখনো ধরতে পারছে না প্রশাসন। এই জন্য কি বর্তমান সরকার দায়ী? সরকার তো দায়ী ঠিকই আছে। সরকার একজনে জাহাঙ্গীর সাহেব ভালো মানুষ, আমার মহব্বত লাগে, আমার সয়েজ মানুষ, নির্দেশ যারে দেয় মানে না, কি করন? সামনে বিপদ আসতেছে সকলের জন্য, সরকার জনগণ পুরো দেশের বিপদ আসতেছে, দায়িত্ব পালন কেউ করে না। নতুবা মুহূর্তে তারা ধরা চাইতো। একদিন পরে গেছে, এতগুলো গোয়েন্দা নজরদারি ছেলেটা এড়াইলো কিভাবে? প্রত্যেকে সহযোগিতা করছে, সহযোগিতা করছে। নয়তো গাড়ি দিয়ে সিসিটিভিটা তাড়াতাড়ি পরীক্ষা নিরীক্ষা করে সকল পথগুলোতে চেকপোস্ট বসাইলে তো এত আটকে যেত, যাইতো নি? বারবার ধানমন্ডি 32-এ কেন হামলা, ভাঙ্গা বাড়ি বারবার ভেঙ্গে কি লাভ, এ নিয়ে কিছু বলেন। এরে কিতা কইতাম, আর দৈন্যত কি আগ্রা খোলার জায়গা আছে না? আবু জাইল্লার বাড়িটারে আল্লাহ আয়াত ঠিক করি বললে ওলামায়ে কেরাম কইছে আগ্রা খোলা হাজির কইয়ানো বানাও। সে নবীরে যত কষ্ট দিছে, এই আবু জাইল্লার বাড়িটাতে আগ্রা খোলা, যার কষ্ট কাঠিন্য বেরাম কোনো আগা নাই। তুই যদি আগা পার্টির লগে যাস, বুড়িগারা যদি তোর কাছে মাদুরটা জমা দি যদি আমরা কত বইয়ের আমরা আগ্রা খোলার যাই, তোর তল হেডে চাপ দিব। আমি এ ঘটনার শিকার হয়েছি 18 সালে। বুড়িগারা কইও আফসার সাহেব আমরা কত টয়লেট করি আয়, এটা তো আবু জাইলের বাড়ি, তাই বইছি নবীজির বাড়ির কাছেই আনতি। বুড়িগা করে টোকাইতাম আবার কি তখন বুড়িগারা কিতে রাগ আর আগের জমের আগা আগের। ও মা আমি এটার রাডারের কাছাকাছি আইছি আর আরো তল হেঁটে ছিলতেছি, আমি হাতের দুধ দিছি। এটা হলো এই যে একটা নিদর্শন আল্লাহর গজব। এগুলা মানুষ এতগুলো অকারেন্স করিও নিবৃত হয় না বলে। আমি 1400 ছেলের কলজা গুলিয়ে এলেছি। এখানে তো আমাদের জুলাইয়ের যোদ্ধা আছে, কই তার কি নাম, চোখটা নাই তার, সজীব। আহা, তার চোখটা শেষ করে দিছি। সজীব আমার কিতাব কিনতেছে, তুই কিনে ইচ্ছা ও হাবিবুল্লাহ, কেন তুমি এটা করলে? আল্লাহ তোমার হেদায়েত করো। হাবিবুল্লাহ, তুমি কি এটা মজা নিলা? পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদ তার চোখ। তুমি মজা নিলা, তুমি তো চোখ হারাইবা। হাসলা কেন? আল্লাহ হেফাজত করুন। আমি যেটা বলছি সেটা হবে তো। আমার কলিজা থেকে রক্ত বের হচ্ছে, আমি তার জন্য সমবেদনা করতেছি, তুমি হাসতেছ। হাবিবুল্লাহ, তুমি লেখি রাখো কেন কোরআনের মাহফিলে এই সমস্ত বেয়াদবি করো? হাবিবে আহত, আমি বদদোয়া দিমি করি, বদদোয়া ফাইয়া বই রয়েছি, আমি দাও আর কে? মানুষের কষ্ট বুঝবো, আমি তার চোখ, তার আহত কার্ডটা দেখি চুমা খাইছি। আমি বলছি কোনো বাতা পাওনি? কজি হুজুর পাই। চোখে দেখে না, চোখে গুলি, এদিক দিয়ে গুলি। এই মেয়েটা এতগুলো কাজ করার পরেও নিবৃত হচ্ছে না। এই যে হাবিবুল্লাহ, আহা কত সুন্দর চেহারা। আল্লাহ আমার হাবিবুল্লাহকে তুমি কবুল করো। এই যে জুলাই যোদ্ধা, চোখ নাই, চোখ নাই, দেখাও টেলিভিশন দেখাও তোমরা, চোখ নাই। বিয়ে করছো নি হাবিব? আয় হায় হায় হায়, এক বাপের এক ছেলে। আল্লাহ হাবিব জিন্দা শহীদ, তাকে তুমি কবুল করো। কায় কি ইচ্ছি, এই কারণে তার বাপের বাড়িটাতে মানুষ ঘৃণা প্রকাশ করে। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র করে। আমার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা কষ্ট করেছে আমার বাংলাদেশের জন্য, এই সমস্ত নাটক দেখার জন্য নয়। হুজুর হাতি মারা গেছে, বেটা মারা গেছে কি বেটা, শহীদ হয়েছে। উনি কি শহীদি মর্যাদা পাবে? এ নিয়ে যদি কিছু বলেন, বলতে তো শহীদই, দেশ মাতৃকা সভরেন্টির জন্য শহীদ হয়েছে। তাদের কারণে তো আজকে বুক ফুলে আমরা কোরআনের মেসেজ দিচ্ছি। আল্লাহ তাকে জাফর তৈয়ারের সাথে একসাথে কালকে তো তারে কবর দিব। আল্লাহ 2টা বাজে তার জানাজা হবে। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনুর সাথে তাকে এক প্লেটে খানা খাওয়াইও। আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা, আল্লাহ আমির হামজার সাথে তাকে খানা খাওয়াইও। আল্লাহ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনার সাথে, আনুর সাথে তাদের মেহমানদারির ব্যবস্থা করিও। তার দোয়া মহব্বত আমাদের অন্তরে জারি করিও আল্লাহ। সে যেমন একটা স্বপ্নের বাংলাদেশ চেয়েছে, আল্লাহ এমন বাংলাদেশ যাতে হয়। এরা নিজ স্বাধিকার আন্দোলনে লড়াই করেছে, এরাই তো শহীদ। আল্লাহু আকবার। হুজুর ময়মনসিংহে এক হিন্দু যুবক করোনা অবমাননা করায় জনতা তাকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, এটা কি ঠিক হলো? না, এটা ঠিক না। এটা সে ধর্ম অবমাননা করছে, রাষ্ট্রীয় আইনে বিচার হবে। তারও তো আইনগত আইন সহায়তা পাওয়া দরকার, ঠিক কিনা? এগুলা ঠিক করা যাবে না, তাকে সুযোগ দিতে হবে
তওবা করার, হয়তো ঈমান আনার একটু সুযোগ দিতে হবে। তো হয়তো তো সে মুমিন হতে পারে। স্ত্রীর প্রতি স্বামীর মোহরানা আদায় হক ব্যাখ্যা করে, এটা দেওয়া ফরজ, দিয়ে দিবে। মহিলাদের কি কি কারণে হজ কবুল হয় না, কি কারণে হজের যে সমস্ত শর্ত সারায়ত আছে এগুলো লঙ্ঘন করলে হবে না, এগুলো তো জানে নিবেন মাসালা। সুন্দর কথা। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমাদের এলাকার অনেক যুবক আছে বিয়ের উপযোগী এবং বিয়ে করতে চাচ্ছে, কিন্তু মেয়ের বাবারা রাজি হয় না। ছেলে দেখার আগেই বলে ছেলে কি করে। হুজুর আপনি কিছু বলেন এই বিষয়ে। ছেলে এক মেয়ে ছেলে এক মেয়ে বাবা এখানে আছে। হ্যাঁ, ছেলে মেয়ের এক বাবা এখানে আছে আর কি। এটা তো এখন তুই তোর মাইয়াটারে বেকার ফলার কাছে দিবিনি। আল্লাহ বলছে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, তোমাদের যাদের পয়সা করি নাই ধনে করে দেওয়া পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করবা। কে বলছে? সূরা নূরে। তো তাহলে তুই অপেক্ষা কর। অপেক্ষা মানে কি? চাকরি কর, গরু হাল, হৌরের বদিল্লা দে, বদিল্লা দি যদি বার হোজা বালা করি লইতি আর শহরের যদি দয়া হরে তোর বিয়া মাইয়া গেদি দিব। যে আব্বার কথা শুনছি, তো আব্বারে ডাকাতি করি আব্বার তোর হুন্ডা লইছ, মা তোর হতে দিন চুরি করি হুন্ডার তেলের রইস নেস। তোর হুন্ডা কিনে দিছে 5 লাখ টাকা দি, তেল লাগে ডেলি 500 টাকা। তোর বউটা বিয়ে করে আনলে খাবাইব কে? তোর মতো একটা অসিব্য ফল আসেনি দুনিয়াতে। তোর বউটা খাবান কে? তোর বুড়া আব্বা আম্মারে তুই খাবান ফরজ, আর তুই ফরজ হেতা গুপ দি উঠে দিছ, তোর বড় হেতারা খাবাইব। আর বছরের এ মাথা হয়ে যাবে বৌলা। তোর বউটা তো সিজার করে নাতি বার করতে বুড়িয়ার লাগবে আরো 2 লাখ টাকা। টিয়া তখন কে? তুই তো পরে নারী নির্যাতন করবি। হুজুরে বলছি ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবক, চন্দ্রগুঞ্জ যুবক, তোমাদের যাদের সক্ষমতা আছে, ইস্তাও বলেন নাই বাবি, ইস্তেফাল থেকে বলছে। কেন বলছে? কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি। তোর বডি স্ট্রং হইতে হইব, শালটা খাওয়ান যাইত না। তুই স্মার্ট, তোর বডি ঠিক করতে পারবি, খুশি করতে পারবি দৈহিকভাবে। সেই 3 লাখ ঘর করিয়ে লইছ, উত্তরা গুলশানে বাড়ি করছ, গাড়ি করছ, তোর চাকরির প্রমোশন হয়েছে, আব্বা আম্মারা সেটেল করছ, ভাই বোনের বিয়ে করাইছ, এরকম ইস্তেতাআতের ভিতরে মা না। তোর বোনগা বিয়া দাঁড়িয়ে হয়েছে, বাইগা সাগরে বাসে, আব্বাকে অসুস্থ, তুই আনত বিয়া করি ফেললাই, জমি বেশি তোর বিয়া করাইব, তুই সিটিং বেটা। ইস্তেতাআত এতগুলো হরফ কেন নবীজি বলছে? যদি বিয়া করতে না হারো, তৌফিক না থাক, তাহলে কি করো? হ্যাঁ, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। রোজা রাখলে কি হইব? ফাইন্নাহুলাহু ভিজাউল, তাইলে সে অটো সিস্টেম খাসি হয়ে যাবে। রোজা থায় ইস্তার করবে 1 গ্লাস হানি দি, এতে আরা দিন রোজা থায় তেরি আজোয়া খেজুর শরবত খায়, আরো এতে মোড়াওর, হাতে চিকেন খায়, প্রায় খায়। চন্দ্রগুঞ্জ বন্ধুর ঘরে ধরে আজকে একটু হাফ গরু খাবাচ্ছা। তুই আবিতি হল আল্লাহ গরু খাওয়ান যায় আসেনি? তুই প্রোটিন রাখবি কেন? এই আমিষ রাখবি কেন? আমিষের 1 সিডি নিয়ে তো তুই 2 সিডি হয়ে যাবি। তুই সমাজেরও নষ্ট করবি, তুইও নষ্ট হইবি। তুই সিটিং বাইর মতো করি গো, তুই সিটিং। তোর নবী কইছে রোজা রাখবে, তুই আরো খাস। তো নবী কইছে বিয়ে করলে কি হইব? ফাইন্না আহসানুল ফরজ। তাইলে তোর লজ্জাস্থান ক্যান্টনমেন্টের ভিত্তে হাঁদা যাইব। ক্যান্টনমেন্টের ভিত্তে মহসেন, মহিলাদেরকে, বিবাহিত মহিলাদেরকে কোরআন মহসেন বলছে। মহসেন মানে হোস্টন মানে হলো দুর্গ, ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে যেভাবে শত্রু আইতে পারে না। বিবাহিত নারী পুরুষ বিয়ে হয়ে গেলে গই তাগর লজ্জাস্থানে আর শতান আইতো না, তারা হালালভাবে এনজয় করব। তো তুই বিয়ে করলে যুবক, তুই ক্যান্টনমেন্টে ঢুকি গেছ, তোরা আর ইবলিসে জিনা করে দায়িত্ব না। ও আগাদ্দুলিল বাসার, তোর চোখ অবনত হয়ে যাব। তুই খালি মাইয়া দেখলে ভালো লাগে, মাইয়া জোর মেসেঞ্জারে এমন ওয়াজ অবস্থা, যদি তারা কেউ বিশ্বের সেরা সুন্দরী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির যদি সামান্তা যদি হাতে মেসেঞ্জারে ফোন দেয়, এতে এমনি দিয়ে গো হুজুর দোয়া আর কি আপনার লাগি গেছে ভাগ্য কিতারে। ও স্যার বিশ্ববিখ্যাত এই মেয়েগা পাস করলে ম্যাজিস্ট্রেট হইব, আপনার দোয়া আর কি, কত সান হাতি আপনার খোদবা দরকার 3 কপি দিও। কিতে হয়েছে কসা এ সান না। হযরত সামান্তা আফা আমাকে ফোন দিয়েছে, প্রেমের প্রস্তাব দিয়েছে, এতে কত খুশি। তো বিয়ে করলে আর এদিকে চোখ যাইতো না, তো চোখ মেডিসিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন বুড়িগা প্রতি কথা হলা যেন প্রশ্ন করছে, হোলার তো এতক্ষণ বেজিতি করছে। হোলা যদি চন্দ্রগুঞ্জ অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙলে কি তো মাকসুদ ভাই?
কত লাখ যাইব বুড়িয়া লাখ লাখ বুড়িয়া রাখো 30 লাখ কত লাখ আর হলার এই ট্যাঙ্কের মধ্যে এ রড ঢুকাইব রড ঢুকাই এন দি ইঞ্জেকশন দি এটা দেই না কান্দি দিবেন হলা কইব আব্বাও আব্বার মনে তো বুঝতো না কান্দি দিব বাইতে বরে কইব ইলা তুই তো বান্ধি তোর তো রু নাই কি হয়েছে বলারে ফিজিতে ল এবার কেয়ারে ল কহ চন্দ্রকুঞ্জ আঙ্গ দোয়ানে আছি ইয়ান শোরুমের লগে ইয়ানে বাড়াতি কোন রকম জীবন বাঁচে টিয়া 30,000 বাড়াই তার তোর বাড়ার গোষ্ঠী গিলা আর ওলারে বাঁচা আর আব্বা তো শাশুড়ি আর তো শেষ ওলার তো ফসা দিচ্ছে একটা জাফান তো কৃত্রিম পাওয়া নিও আর ওলাডাল্লাহি চিকিৎসা করি আব্বা কান্দে আব্বার তো তুই দুশ্মন মনে করস খালি তুই মার ফাঁড়ি শুধু মার করলো হান্দাস তুই খালি মা তোর মার হেডের ভিতরে তো তোর আব্বার বাপ তোর বিবেকে কুত্তা মতো আজ যে ওলা করে দম কাইন আর কি আমি কিনে দিও নাই বাবিরে দম কাইন দৌড় দিয়ে ওলার মা মাইয়ারা বেকুত হাতের মারো ধরে আয় একদিন এটাই মেডিসিন এটা টেস্ট করছি বুঝতে আমি একদিন ডাক দিলাম আঙ্গুয়ে তীরে চুপ হোলা মাইয়া ওরে তিনো গা নিচের দিকে নেহাতের মারে এনে ধরে রেখছি তাই ঠ্যাঙ্কের এনে ডুলাই আমি কি তার আব্বা কিতা গো মা তুই তো বিয়ে দের গেছি কার নাম মোর দমক দিছেন তুই একই দমক দিছি এটা টেস্টিং করলাম তো তোর কোত্তা এটা কার দিছি তুই কার কোত্তা মাতে না খোলার হেড এনে গুতাইলাম কিরে হেড বাত কার তোর মার হেড ইতির হেড বাত ইডি কার সবাই আর ভাত খায় আর রুজি খায় হিতিরে ফায়ার সার্ভিস লাখ সময় ফোন করলো তো আইতে 10 মিনিট লাগবো আই শুধু একটা বাম্পার নিলাম তোরা কনে আসিলি এইভাবে দিতিরে আবসারি তো রিয়েলিস আই দেড় বিঘের পক্ষে আল্লাহ ছাড়া কেউ নেই সব মার ফাটি সব সিটিং এর গল্লাই করতে আছে তো আব্বাল্লা তো তুই করছ তুই আজ যে বিপদ অরস তোর আব্বা ইয়াও ফের মারুমিন আখিহে ওয়াবিহে ওয়া উম্মিহি আল্লাহ কেন 2 নম্বরে আব্বার কথা কইছে আগে বাড়ির কথা কইছে ভাই ভাই কোবা কবি কিন্তু তোর বাড়ি কেউ কোবাক দৌড় দি ভাই চলিয়ে গেল ল্যাংডা হই আহা লুঙ্গিও নাই আর বাড়ি কে রে মারছ তারপরে আব্বা আইব তারপরে উম্মিহি ওয়া সাহেবাতি ওয়া বানিহি এইভাবে এরপরে আরো কথা বলছে এই কথাগুলা বলছে আর সম্পদ কেন ভাইদেরকে দিতে বলছে বাতিজাদেরকে আল্লাহু আকবার আপনি বিপদ হইছেন আপনার বাতিজার আপনার পাগলে যাব বাইরে পাগলে যাব প্রত্যেকটি বাপ আছে এতে হোলা প্রোডাকশন দিতে পারে না আর লাকসাম শরীফও আছে মাইয়া সবটি সম্পদ মাইয়ারে দিয়ে যায় কত বড় কাট্টা ফরজ তরক এটা তো ফরাইজের আইন লঙ্ঘন করছে নেস পাইব আপনার মাইয়া আর মাইয়া যদি একাধিক থাকে মাইয়া তাইলে সুলুসাইন পাইব আর 3 ভাগের 1 ভাগ সম্পদ আপনার ভাইয়ে পাইব যদি ভাই মারা যায় বাতিজারা পাইব বাতিজা না থাকলে বাতিজার ঘরের নাতিরা পাইব ওয়াইন সাফিলা নাতির ঘরের ফন্তি যত নিচে যায় এই সম্পদের মালিক তারা সুবহানাল্লাহ এই আয়াতটা চলে না এখন মারিয়ে লেব মাইয়ার বার করে বড্ডরে বিয়ে আর একখান কর আর কত লোক খেত 3 4 এই ক্ষেত যেন ওলা হয় ন তো ক্ষেত আরো 3টে আছে তো এনে যেন মূলা মারি গেছে তো এন মূলা বান্য দুল্লা বান্য এই ক্ষেত্রে তুমি কুমড়ার হাক করো ওই যাইব তুই এক ক্ষেত বান্য ওকা ক্ষেত কয়টা কথা কয় না বুড়িগারা ও ক্ষেত কয়টা এইগুলো হলো আসলি ওয়াজুনিন না এটি সারা রাত শুনলে উঠতো না আল্লাহু আকবার এটিতে কোরআনে অ্যাকশন করে ধরিয়ে লেছে আল্লাহু আকবার ক তো বুড়িয়া কি তা কয় আজ জায়গাটা বেশিল 30 লাখ দোয়ানিটা বেশিল বউ ক তোমরা আল্লাহ করছিল কোন আর হুতরে বাঁচাইতে হইব তো বুড়িয়া পাও এক কানে না বাঁচাইবা হোলা যদি জিনা করে অনাদি অনন্তকালের জন্য হোলাটা জাহান নামে চলে যাবে আর ইসলামী সরকার কায়েম হইলে হোলারে তো এই 100 দররা দিব বাগলা খুলিয়ে লইব হোলারে নির্বাসন দিব 2 বছর শেষ হোলা আর চিরতর হোলা বেজ্জিতি অমকর হোলা জিনা করছে এরকম বেজ্জিতি হইবার আগে আগে হোলারে মনে করবেন আল্লাহর রাস্তা আর হোলারে জাকাত দিছি কিতা করন হোলারে বিয়েটা করা আল্লাহ কিতা করবে না আর মাইয়ার বাগরে কইয়ের আল্লাহনের বিবেকের হেদায়েত করেন কিনলে মাইয়া কারে ঘুরান শুধু কন্দি ইটালি আর আমেরিকা হলো আইব ওই চন্দ্রকুঞ্জ বাজার কৈতর ব্যবসা হয়নি কৈতর হয়নি
সিরাজ কৈতুর কোন দেখছেন নি 7,000 টাকা 8,000 টাকা সুন্দর করে বুড়িয়া এত সুন্দর সিরাজ কৈতুর দেখলে মায়া লাগায় দেখলে চুমা খাই বুড়িয়া বরিস কম দি সিরাজ কৈতুরে বড় কাস্টমার আইব কম দি হোলাগা আমেরিকাতে আইব টুকুর করি হোলা সোনাই মরে হোলাই গেরে দি দেয় হোলা আমেরিকা না কাবিন কিতা আর কটা করতাম তো এখন শোনেন ওই হোলাকারে বিয়ে করা লালমানগর এগুলো আল্লাহ রস্ত হোলারও দান করে দিয়েছেন ফেরেস্তারা ধরলে তো তাদের কোবা লাগবে হোলা হুন্ডা অ্যাক্সিডেন্টে করলে তো 30 লাখ দিয়ে সারাইতে আসবেন অন ফেরেস্তারা কোবাইলে তো হোলা শেষ তো আল্লাহ রস্তে জিরে জির জামারি কিছু দিবেন আর কি দিবেন ফেসবুকে তো নষ্ট করেই লেছে আর তোর ফাও সাবিদরি বে হোলারা কত কাম কর দেশ উন্নয়নের কত কাজ কর দেশ মাতৃকার জন্য একটু ভালোবাসাতে পড়ালেখা কর ডাক্তার হ ম্যাজিস্ট্রেট হ আলেম হ একামতে দিনের অতন্ত্র প্রহরী হ আল্লাহ এই মাহফিলের বরকতে হিলফুল ফুজুলের তারপরে জুলাই যোদ্ধার বিয়া দ্রুত আনলে ব্যবস্থা করেন মেয়েগুলার ব্যবস্থা করেন বিয়ার আমিন ক এরপরে জিব্রিল আমিন কয় নবীও তুদাফুলাহুমুল হাসানাতু বিসাবি মিয়াতি দাফিন এই শহীদদের একটা মর্যাদা 1 থেকে 700 পর্যন্ত হয়ে যায় যেমন আল্লাহর বাণী ওয়ামান ফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফু যে আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে আল্লাহ এটা প্রতিফলন বৃদ্ধি করতে থাকেন ওয়াহুয়া খায়রুর রাযিকিন আল্লাহ উত্তম রিজিক দানকারী বাইহাকি ফি দালায়েল দুররে মনসুর তাফসীরে কুরতুবীর 15তম খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইসরার ব্যাখ্যা এটা পেয়ে যাবেন তাফসীরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডে যেটা 8 নম্বর খণ্ডে সমাপ্ত 5 নম্বর খণ্ডের 24 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা পেয়ে যাবেন আমি নিজে নোট করেছি তাফসীর ইবনে কাসির তাফসীর রুহুল মাহানি তাফসীর কবির তাফসীর নাসাফি তাফসীরে এই আপনার জামিউল আহকাম লিল কুরতুবী তাফসীর কোরআনুল আজিম মানে তাফসীর ইবনে কাসির এইভাবে ইন্টারন্যাশনাল 12-14টা তাফসীর আমার ঘরে আছে আমি নিজ চোখে দেখে এগুলা নোট করেছি পৃষ্ঠার নম্বর আমি দিয়েছি টেলিভিশনে সেভ হচ্ছে যদি ভুল হয় আমাকে ধরবেন কোন নবী আসেন নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে আসলেন নবী সুম্মা উতি আলা কওমিন আমাকে নিয়ে আসা হলো এমন এক সম্প্রদায়ের কাছে তোর দেখো রুসুম বিসাকরে বড় বড় পাথর দিয়ে তাদের মাথাকে থেতলিয়ে দেওয়া হচ্ছে কুল্লামা রাদাখাত আদাত কামা কানাত যখন মাথা থেতলিয়ে দেওয়া হয় আবার মাথা ভালো করে দেয়া হয় আবার থেতলানো হয় ওয়ালা ইয়াফতুর আনহুম মিন যালিকা শাইউন ফেরেশতাদের কোনো মায়া দরদ নাই কোনো দিকে ছাড়ছে না একবার থেতলায় আবার ভালো করে একবার থেতলায় আবার মাথাটা ভালো করে নবীজি কেঁদে দিলেন ফাকালা মা হাউলায়া কি জিব্রাইল জিব্রাইল ও আমার ভাই জিব্রাইল এটা কি দেখলাম রে ভাই জিব্রাইল ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসুহুম আনিস সালাতিল মাকতুবা ও নবী এগুলো হচ্ছে আপনার ভববদ্রীপুরের আপনার উম্মত পুরুষ মহিলা মাথা ফাটাইলে আর বাঁচবনি ওসমান হাদি বাইরে যদি 10টা গুলিও দেহে করতো যে সর্বাধুনিক চিকিৎসাটা অ্যাপ্লাই করছে বাইকে ইনশাল্লাহ আমরা বাঁচাই নিতাম কিন্তু মাথাতে করি বইছে বারুদ ভিতরে ঢুকে গেছে ইনফেকশন শুরু সব কিছু ফুলে কলিজা ফুলে ব্যথা আমার ভাই মহান রবের সান্নিধ্যে চলে গেছে আমরা পাপীরাই রয়ে গেলাম এই বাংলার জমিনে আহা আল্লাহ শহীদদের জানি কি বদ্ধ আমরা পেয়ে যাচ্ছি আল্লাহ তুমি জানো গৃহযুদ্ধ আমার মনে হয় যেন আমাদের উত্তাসন্ন গৃহযুদ্ধ এতেরে হাতে মারবো এতেরে হাতে মারিয়ে লেব অবস্থা ভালো না অবস্থা কি না ভালো না যারা দ্রুত নির্বাচন চাইছে আল্লাহ তাদেরকে হেদায়েত করো তাদের কারণে তো আমার স্যার সুন্দরভাবে দেশটা ওইভাবে গড়ে নিতে পারেন নাই যেভাবে আগাছা বাসা শুরু করছিল স্যারে পারল না তো এখন তফসিল ঘোষণা করছে পিছানোর তো কোনো কায়দা নাই ঠিক কিনা নির্বাচন করে দিবে আমার স্যারের প্রতি অনুফরমানতে ব্যথা দিছ তোরা বাংলাদেশিরা স্যারের নির্বাচনটার দিক কোনো রকম আজাব থেকে চলে যাবে গো স্যার তোদের দেশ তোদেরকে বুঝাই দিব তোরা এরপরে মরবি ওই জিজ্ঞাসা জাহাঙ্গীর লাফার লাগছে নির্বাচন হল্লা ঠিক নেই এই জাহাঙ্গীরের জিনিস নাই 6 মাস হল্লা চাইও ইন্ডিয়ার ভাষায় সে কথা বলে ঠিক কিনা ইন্ডিয়ার ভাষায় সে কথা বলে অপেক্ষায় আছি তার আল্লাহ হয় তুমি এই ফোলাডারে হেদায়েত করো এই বুড়া ফোলাডারে আল্লাহ নয় তুমি তারে কি করবা তুমি ব্যবস্থা করো শুনছুনি এনে থাই কয় দে
কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তার বিরুদ্ধেও দরখাস্ত মারে দিছি রবের কাছে, ফাইল জমা দিয়ে গেলেছি। আল্লাহু আকবার কও। এরপরে আসেন, তাইলে যুবকেরা নামাজ পড়বেন কি না? আম্মাজিরা নামাজ পড়বেন কি না? নামাজ না পড়লে মাথা সাইজ করিয়া লাইব, মাথা ফাড়ান মানে আপনার লাইফ মারার। কোন নবী আসেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আসেন, সুম্মা তাআলা কওমিন, এরপর তিনি এমন একটা সম্প্রদায়ের কাছে আসলেন, আলা ইকবালি হিমরিকাউন আলা আদবারি হিমরিকা, তাদের সামনের দিকে 40 আন্ডার ফ্যানের, পিছু দিয়েও 40। সিঙ্গাপুর যেটা দেখলাম আন্ডার ফ্যানের রশির মতো আন্ডার ফ্যান সিবাদি হাঁদাই গেছে। দেখছেন নবীজির কথা, ফি ইকবালি হিমরিকাউন ওয়াফি ইদবারি হিমরিকাউন, তাদের আগামাতা লেংডি বুড়িগারা, যারা আগের যুগের বুড়িগা হ্যাঁ তারা করতে পারবে লেংডি গারে কয়, লেংডি হিন্দে না, লেংডি হাঁদাই যায়। লেংডি কি হয়? হজরত ফেসবুক শরীফে আয় সরাসরি দেখছি হজরত সিঙ্গাপুর শরীফে, আয় হায় ইবলিস হয়ে দেশে নাই। সমুদ্র সৈকত মহিলা কত টকের লাইট ফেল, এত সুন্দর মহিলা, আমি দেখি চোখের পানি টলটলায় বাইরে গেছে। 25 জন আছে আমার বডি গার্ড বাঙালিরা, হজর 6 যেছে নাই, আমাদের কান্দি দিলে নেতির দিকে চাই, বললাম রে ছাই কানলাম কেন, এত সুন্দর মানুষটারা আল্লাহ কেমনে জাহান নামে নিব। দেখছো তো এই মেয়েটার পুরোটা শরীর একটা বিচির দাগও নাই, লাইটের মতো চলে, আর ল্যাংডা। কেমনে আমার রবের মুখ দেখাইব, আর কেমনে আমার আল্লাহ তা করে জাহান নামে নিব। তার ভবিষ্যৎ কথা কল্পনা করে আমি কাঁদতেছি। আমি এতে আই লাভ ইউ উল্লেখ কাঁদি না রে, আসছে আহা লেন্ডি লেন্ডি। এরপরে নবীজি ইয়াসহুনা কামা তাসতাউলিবিল ওয়ান্নাম, তারা উটের মতো পশুর মতো এভাবে মুখে দিয়ে হাতর খায়, হাতর খায়, হাত পাওয়া আছে উটের মতো গরুর মতো এভাবে আড়ে আটটে আছে, হাত দুইয়ান সামনে দি, হাত দুইয়ান তো আছে। এবার হুঁদের হেরাকের কুমার, এটা তো বুঝত লেন্ডিতে রেখছে, বেসর ইচ্ছা দেওয়া যায় তেরে বেড়া বেড়ি এই অবস্থা। ওয়াকুলুনা দারিয়া ওয়া জাক্কুমা, দরিয়ার জাক্কুম খায়, কাঁটা জার যুক্ত বড় বড় ফল। মুখের হেরা 1.5 ইঞ্চি হইলে কত? 27 মাইল। 2 ইঞ্চি হইলে কত? 18 দুগুণে 36 মাইল তোর মুখে। তাহলে জাক্কুম কত লম্বা, কত মোড়া, এইটা খাওয়াইব, হ্যাঁ জোগাত দিব, বিষাক্ত ফল। কচু কতুর খাইস, বিষাক্ত কচুর মুখ, গলার ধরলে আগলে যাবি গো, মুখটা খুলি এইটি খাইতে আছে। তারপরে ওয়ারাতফা জাহান্নাম, জাহান্নামের গো ফুজ টুজ খাইতে আছে ঠাঁসায়, ওয়াহিজা তাহা জাহান্নামের গো এনে যে ফাতর আছে, এ ফাতর এটি খায়, মাগু ইয়েন্দি খায়, ইয়েন্দি ফাঁসা গালা দি বাহার, ঠাস ঠার ঠাস করে ফাতর বাহার, ঠাস ঠা ঠা ঠার। আবার আরেক হাদিসে আছে এই 40 দিনের মধ্যে ল্যাংডির মধ্যে মোড়া মোড়া কিট কিট, কত রে কিট। লজ্জাস্থান তো বলিয়ার আছে, আমাজিদের লজ্জাস্থান উপরে নিচে 3.5 ইঞ্চি, কত 75 মাইল, পাশে হইল 3 ইঞ্চি, 3 8 54 মাইল। এবার ল্যাংডি আর ল্যাংডিকে চৈতুয়ারে কল্পনা কর, ফোকা মাকড় যা আছে কামড় দেয়, তুই তো হিমবার কামড় সহ্য করতে পারছ, তারা এই আটকা আটকা টক্কা দিয়ে উঠে এই ডল এইটা মাগো 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 ও মাগো। নবীজি কো মা হাউলাই, মান হাউলাই জিবিলিটি কিতা দেখালি তুই আমার কুমিল্লা কেন্দ্রীয় জেলখানায়। কয়া রাসূলুল্লাহ হাউলাই আল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম, এগুলো হচ্ছে আপনার কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, আপনার উম্মত, যারা সম্পদের যাকাত দেয় নাই। ওয়ামা যালামাহুমুল্লাহু শাইআন, আল্লাহ তাদের প্রতি কোনো ব্যাপারে জুলুম করে নাই। ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তার বান্দাদের উপর জুলুমকারী নয়। যাকাত অনাদায়কারীর শাস্তি, যাকাত কি দিব? যাকাত রাষ্ট্রের মালে খাইয়ালায় 28 লাখ কোটি টাকা, আমাদের 1000 বছরের উন্নয়নের টাকা, সমপরিমাণ টাকা নিয়ে গেছে, ঠিক কিনা? যাকাত।
রাষ্ট্রের ট্যাক্স দিবেন, আমি ট্যাক্স দিই, কারণ ট্যাক্স না দিলে আপনি এই বাংলাদেশের সুযোগ সুবিধা নেওয়া আপনার জন্য জায়েজ হবে না। আপনি এই ভূখণ্ডে থাকলে ট্যাক্স দিলে আমার সভরেন্টি শক্তিশালী হবে, আমার একটা পয়সা দিয়ে গভর্নমেন্ট বিমান কিনবে, এক ফাই দিয়ে আমার একটা পয়সা দিয়ে রেল বিভাগের ইঞ্জিন কিনবে, মানুষেরা চলাচল করবে, পুলিশ বিভাগে বেতন পাবে, আমার সেনাবাহিনীরা পাবে, আমি পাবো। ট্যাক্স দিবেন, প্রত্যেকে আয়কর রিটার্ন চালু করেন আল্লাহর জন্য। অনেক বড় বড় নেতারা আয় ফাঁকি দেয়, আল্লাহ তারা খাইতে পারতেছে না, আল্লাহ তাদেরকে খাওয়াইবে না। সরকারের ট্যাক্স দিলে আপনার রিজিক বেড়ে যাবে। জাকাত দিবেন, জাকাত না দিলে আপনার এই শাস্তি নবী নিজে চাইয়াছে, লিনুরিয়া হুমিন আয়াতিন। আঙ্গ এটা কি আপনার গ্রাম, এটার নাম বাবুবদ্দিপুর, এটা বাবাবদ্রি, এটা কাব্যপুর। আনারটা একাব্বরপুর। হ্যাঁ, একাব্বর উড়া হাজি, একাব্বর আলী, দেখবেন যে কি বাম্পাল লই আড়ে, আল্লাহ দিলে 3 উদ্ভিদেশ, আল্লাহ খাওয়ায়, হেতের খানা ফ্রিজ ভর্তি মাল মশলা, খানা জাকাত দেয় না। যেটাকে জাকাত দেয়নি দিত আমরা এই 20-30 টাকা জাকাত দেয় আর কি, এতে মানে গরিবের এমন জাকাত দেয় যাতে জাকাত বইয়ে রাখতে পারে, ঠিক কিনা? এই জাকাত তো নবী কয় না, তারা এস্টাবলিশ করা দিবেন, তারা একটা গাভি কিনি দেন, তারে লই যাইয়া জাকাতের মালটা দিয়ে দর তুই টিয়া লইছ, তুই তো গাঁজা খাই লিবি, আট দত্তনাট গরু বাজানাট তোরে গাভি 2টা লই দিব, তাইলে একটা পরিবার খাড়াই গেছে। একাব্বরপুর প্রতি বছর যদি 5 ঘরে খাড়া করাইতে পারেন, 10 বছরে যদি জাকাত প্রকল্প হাতে নেন, আমার এই হিলফুল ফুজুল, তোমরা তোমাদের অধীনে জাকাত উড়াইবা, উড়াই মানুষকে ঘর করে দিবা, জাকাতের মাল ওইভাবে দিবা, তার টাকাটা হাতে দিবা, মালিক বলে তুই টিয়া টাকাই লিবি, 8 টিন কিন, তোর মাইয়াগারে বিয়া দে, এইভাবে দি। আগামী 10 বছরে এই ভববদ্দিপুর এই নিম্ন শ্রেণীর আয়ের লোক 0% থাকবে, দেখবেন যে এই গ্রামের লোক আর জাকাত খাওয়ার লোক থাকবে না। আপনারা তো বলেন ইসলামী স্টেট কায়েম হইলে তারা চালাইবে কেমনে? শুধু একটা জাকাত গুণ তহসিল অফিস যখন উসুল করিও, আমাদের প্রায় 3000 কোটি টাকা জাকাত হইব। ব্যাগ চোর গুন্ডা ওই পয়সা খাই যে মাসাগুলি করছে, এই মাসারে আমরা চাকরি দিতে আঙ্গ কয় টাকা লাগবে? এদের নাম মাসুদ, ফয়সল, কড়া নাম এতের, ঠিক কিনা? এতের মার নাম হাসি। হাসি কেমনে মা এসব ফলা জন্ম দিল, হারা রাত জিনা করছে, জিনা করি আয় আল্লাহর অলিরে মতিঝিলে গুলি করে দিছে, ঠিক কিনা? নবীর হাদিস, যারা জিনা করে তারা হারামজাদা। এবার তার আব্বা আম্মা কি জাদা, এবার চিন্তা করিল নবীর হাদিস অনুসারে তার আব্বা তারে ফলাই পারলে সহযোগিতা করছে, কথা ঠিক কিনা? যে বরে নরসিংদী রাখি দিছে আর আরেক মাইয়ারে লই হাতে হারা রাত জিনা করি, হিতিরে কয় কাইলে যে ঘটনা ঘটাই মুরা বাংলাদেশ কাটব। কেমন জিনা করতো হারামজাদা, যে জেনা করে তার রক্তে মনে করবেন যে হারামজাদার রক্ত আছে। কোন ছেলেটা কথা বলে, ছেলেটারে ধরে আনো, এই জালেম কেন কথা বলো জালেম? ওলামায়ে কেরাম যেটা মুখ দিয়ে বলে এটা হয়ে যায়, আল্লাহওয়ালারা যেটা বলে আল্লাহর হাত থাকে তাদের মুখের উপরে। চুপচাপ থাকবা, তোমরা যাই শোনো আর না শোনো, 32টা টেলিভিশনে কথাগুলো পৌঁছায় দিবে তাম পৃথিবীতে। 20 কোটি লোকে শুনে ফেলবে আমাদের এই অনুষ্ঠান, হিলফুল ফুজুলের এই অনুষ্ঠান, তারা কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, আমিন কও। তুমি মনে করো এখানে কয়েক হাজার লোকের অনুষ্ঠান, সারা পৃথিবীর সামনে কথা বলতেছি। হাদিসটা ব্যাখ্যা চাইয়েন রিয়াজ ভাই, যে ছেলে মেয়েরা জিনা করে কোনো না কোনো পর্যায়ে তার দেহে হারামজাদার রক্ত আছে, হারামের রক্ত। নবীগণ অলিগণ তাদের কোনো শাখায় জেনা করে নাই, আল্লাহ তাদেরকে সেভ করছে, আমিন কর। সে পৃথিবীর আইকনের মেরে ফেলছে, তার কেমন আব্বা তারা ফালাইতে সাহায্য করে, আর কেমন বউ টাকা ফাটায় বিকে এসে। তোরে নরসিংদী রাখি হেতে আরেক হাফনির লগে জিনা করে, আজ আমার বাংলাদেশকে সে গুলি করে হত্যা করেছে। এই বাংলাদেশ কোন দিন আর একটা শরীফ ওসমান হাদিকে পাবে? আল্লাহ আল্লাহ শরীফ ওসমান হাদির ঘাটতি তুমি পূরণ করাই দাও, লক্ষ লক্ষ শরীফ ওসমান হাদি তুমি দান করো। আজকে এক মিছিল দেখলাম হাদি সত্তরে সাবেক শাহবাগে, এ ছোট্ট সোনামণিরে কোলে লই কান্দলে কান্তি আছে,
আপনি বাচ্চাটারে আনলে মিছিলে যদি মারা যায়, আমি আমার বাচ্চারে আল্লাহর সামনে দেখাইতেছি আমার ছেলে যাতে হাদি হয়। কাঁদতেছে, ছোট বাচ্চারা হলো আব্বা মিছিল দিয়ে কাঁধের মধ্যে লই, হাদি তুমি কেন চলে গেলা, ক্ষণজম্মা এলে কেন, এলেই কেন গেলেই কেন? আল্লাহ হাদির প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে কোরআনী হুকমত চালু করে দাও। এর আগে আমরা ক্ষমা করব না। আমরা এই জমিনে ইসলামী হুকমত কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আলেমগুলাকে তুমি এক করে দাও, সকল মজলুমকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসো। যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে হেদায়েত করো। হেদায়েত তোমার এলেমে যদি লেখা না থাকে, তুমি তো জানো আউয়াল আখির, তাদেরকে নাস্তানাবুদ করে দ্রুত ফাঁকড়াও করো। আমরা দেশকে ভালোবাসি, দেশ ছেড়ে আমরা যাই নাই, গেছি নি? তাহলে বোঝা গেল আমরাই আসল মুক্তিযোদ্ধা। আর যারা চেতনা বিক্রি করি কেমন ক্ষমতা চাইয়া লুটপাট করছে, তারা আসলে সত্যিকার রেজাগার। কি গান? এত মাস যুদ্ধ করলো লেফটেন্যান্ট জেনারেল আতাউল গনি উসমানী, ওনাকে রেস্ট করছে, আসতে দেওয়া হলো না সারেন্ডার অনুষ্ঠানে। আরেকজন কোন রকম তাহারিসা ওনার পরিবর্তে একজনকে নিয়ে আসলো। উনি সিলেট থেকে আসতেছিলেন, ওনার হেলিকপ্টারে গুলি করে ভূপাতিত করা হলো। মুক্তিযোদ্ধারা আপনারা কেন কথা বলেন না? আপনাদের মুক্তিযোদ্ধাটাও তো, আপনাদের এই জিনিসটা তো বিক্রি করে ফেলছে তারা, কথা ঠিক কিনা? আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। কেন সেদিন সারেন্ডার অনুষ্ঠানে মেজর জেনারেল আতাউল গনি উসমানীকে জেনারেলকে নিয়ে আসা হলো না? সেটাও ষড়যন্ত্র, ঠিক কিনা? যুদ্ধ করছে কারা? আর জেনারেল অরোরার কাছে সারেন্ডার পত্র জমা দেয়। 11 দিন তারা মাত্র যুদ্ধ করছে, আর আমার ছেলেরা খেয়ে না খেয়ে জামা গায়ে দিয়ে লুঙ্গি পরে খালি গায়ে 9 মাস যুদ্ধ করেছে। সারেন্ডার অনুষ্ঠানে আমার মুক্তিযোদ্ধারা নাই। এটার বদলা আমরা নেব, সময় এসেছে ঘুরে দাঁড়াবার। চেতনা বিক্রি করে 54 বছর খেয়েছ ছাত্র জনতার কাছে, আর চেতনা বিক্রি ট্যাবলেট এটা চলতো না, ওইটা এক্সপায়ার ডেট। কি ডেট? এক্সপায়ার ডেট, এক্সপায়ার ডেট। তাহলে ইনশাল্লাহ জাকাত দিবেন তো? এই জাকাতের মাল দিয়ে আমরা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের রিজিকের ব্যবস্থা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এই কোটিপতিরা জানে যে ইসলাম কায়েম হয়ে গেলে তো জাকাত দেওয়ান লাগবে শতকরা 2.5 টাকা, ঠিক কিনা? এই জন্য 100 কোটি টাকা দিয়ে বোট টোট কিনি, পার্লামেন্ট সদস্য হয়ে যায়, ইসলামের ছাড়া ভাঙে, আমাদের থেকে দোয়া নেয় 10 হাতে। হুজুর দোয়া করিয়েন, দোয়া নেই আমাদের পরে 1 আঙ্গুল দেয়, 1 আঙ্গুল এমনি টিগারে টিপ দেয়, ঠিক কিনা? দোয়া করি 10 আঙ্গুলে, আঙ্গুরে বড়ি দেয় 1 আঙ্গুল। হ্যাঁ, মাহফিলে 10-20 হাজার টাকা দিই, সে রসুল সাল্লাল্লাহু সাল্লামের মাহফিলে হাতে বক্তৃতা দিয়ে হাতে দলাল্লায় ভোট চায়, উল্টা আঙ্গুরের দাম কয়। ইসলামের নামে কোনো রাজনীতি আপনারা করিয়েন না। সেদিন না ঢাকা এক মাহফিলে ব্যাগ দলে হাতের মার্কাল্লায় ভোট চাইছে, যাইতে আরো দাম কয়। ও কিছু কিছু হুজুর গেরা ধর্মের নামে রাজনীতি করে। আমি আসলাম, আমরা তো এই পর্যন্ত কোনো মার্কাল্লাই বলছি? আমরা তোমাদেরকে রাজনীতি শিখাচ্ছি, আমরা করতেছি না। তোমরা আমাদের ছাত্র, আমরা যেভাবে রাজনীতি শিখাই এভাবে তোমরা রাজনীতি করিবা। কোরআনের বাইরে রাজনীতি করার তোমার কোনো অধিকার নাই, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের বিরুদ্ধে তুমি নির্বাচনে দাঁড়ানো তো জায়েজ নাই। তুমি কার বিরুদ্ধে দাঁড়াইছো? সূরা হুজরাতের ওই আয়াতটা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, ওই আয়াতটাতে লেখা আছে আন তাহবাতা আমালুকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনরা, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে আগ বাড়াইও না, তুমি হুজুরের ফেল মারাইও না, হুজুরের সামনে বড় বক্তৃতা দিও না। মাহফিল হলো আল কোরআনের, তোমার গাড়াইতে কইছে কি? তুমি নিচে বইয়ে না ওয়াজুন না, তুমি হলদার নথিতে মানুষ মেহমান, তুমি শেখাপতি, নিচে না বই থাকবে তুমি, কথা কয় না মানুষ, তুমি বিশেষ মেহমান। এই 2-4 হাজার 5,000 টাকা দিয়া এই কোরআনের মাহফিল থেকে সে সময় নিয়ে যায়, রবের সামনে একদিন সে আসামি হবে। অতিথি করছে, তুমি সম্মানী, আলহামদুলিল্লাহ বইটাও। আর যদি কথা বলতে চাও কোরআনের আলোকে বলো, কোনো অসুবিধা নাই, বলো, আরো সুন্দর, ঠিক কিনা? দাঁড়িয়ে কো আজকে হুজুরের ওয়াজ করবো, আমি কোনো কিছু জানিনি, আমি সাধারণ বাঙ্গাল মানুষ, আমি নির্বাচনে খাড়াইছি, আপনার করলে কিতা করছি,
এটা তো আপনারা জানেন। আর আপনারা আমার ভোট দিবেন, খেয়াল রাখবেন কি কি সমস্যা। ও মাতে কই যায়, আগে কইছে কোনো ইসলামের কিচ্ছু জানি না। তো না জানলে তুই কেন কথা বলস? এটার নাম তো হলো তাফসির মাহফিল। কি মাহফিল? তাফসির মাহফিলে তুই রাজনীতি ব্যবসা করস দে, এইটার এক ধর্মের ব্যবসা। ধর্মের মাহফিলে আয়, হেতের ধর্ম দিই, হেতে ব্যবসা করি, যার হেতের রাজনীতি। আমরা তো কোরআনের আলোকে কথা বলতেছি, ধর্মের গাইডলাইন দিচ্ছি। তোর ধর্মীয় মাহফিলে তোর কে হারা দিছে বক্তৃতাটা দিবার লাই? তোর কইছে ডাকে, কইলে তুই অজ্ঞা আয়াত মুখস্থ করি আইবি, অজ্ঞা হাদিস মুখস্থ করি আই, এই আলোকে কথা কবি 10 মিনিট 15 মিনিট, কোনো অসুবিধা নাই। এটা আরো সওয়াব হবে, আরো জায়েজ হবে। আমরা তো চাই সাধারণ আওয়ামগুলো কোরআন দিয়ে কথা বলুক, পড়ি আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। তো প্রিয় বন্ধুরা, হে আল্লাহ রসুল আসেন ব্রাহ্মণ বাড়িয়া জেলখানাতে। সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কাদরিন। এরপরে তিনি আসলেন এমন এক কওমের কাছে, যাদের কাছে একটা বড় ডেকজিতে সন্ধ্যা হোটেলের মতো হোটেল, সেখানে ফাঁকা গোস্ত, সুস্বাদু গোস্ত, ওয়া লাহমুন আখারুন নাইয়ুন ফি কাদারিন খাবিসিন। আর আরেক হোটেলে আছে যাত্রাবাড়ি মহিলার হসা, গরুর গোস্ত, মরা গোস্ত, পোকামাকড় ফাতিলের মধ্যে কিলবিলবিল করে। দুইয়ানের দুই রকমের হোটেল। ফাজালু ইয়াকুলুনা মিনান নাইল খাবিস। ওই লোকগুলা ওই পোকামাকড় যুক্ত ফসা গোস্তগুলা ফাতিল থেকে খাইতে আছে, ফাতিলের ভিতরে মাথা ঢুকাই খাইতে আছে। ওয়া দাউনা নাদিজাত তাইয়্যিবা। ভালো খানাটা, ভালো হোটেলের খানাটা সে তারা রাখি দিছে। ফাকালা মা হাউলা ইয়া জিব্রাইল। নবীজি কয়, জিব্রাইলেরা কারা? এত সুন্দর সুস্বাদু খাবার রাখিয়া সে দে, তারা যে খাইতেছে ফসা গোস্তগুলা, পোকামাকড় যুক্ত গোস্তগুলা। ফাকালা হাযার রাজুল। আল্লাহ জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে সেই লোক, মিন উম্মাতিকা, আপনার পার্টির লোক, ভববদ্রীপুর চন্দ্রগুঞ্জের লোক, সবুজা। তাকুনু ইনদাহুল মারাতুল হালালাত তাইয়্যিবা। এই সবুজ সাগর ফাহাদের বসিল হালাল বো, 10 লাখ টাকা দিয়ে মহারণা দিব ঘরে আনছে। সিটিং এ ভাইয়াতি রাতান খাবি সাতান। হাতে ফিঙ্কির লগে প্রেম করছে, ফিঙ্কি বাবির লগে হেন্নে হেন্নে হাতে ফরকিয়া করছে। ভাইয়াবি তো ইন্দাহা বোগারে হাতে নরসিংদী রায় কোন যমুনা রিসোর্টে হাতে হিজ্ঞার লগে হারারা জিনা করছে। হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত হাতে হোটেলে আসিল থাইল্যান্ড। ওয়াল মারাতু তাকুমু মিন ইনদি যাওজিহা। আর এই লোকগুলা, ওই মহিলাগুলো হচ্ছে সে মহিলা তার হালাল স্বামী ছিল। স্বামীরে ভালো লাগতো না, মুন্সিগঞ্জে বিক্রমপুরের কারে কারে লই লই হেতি থাকত, ঠিক না? তারপরে ফাতাতি রাজুলান খাবিসার, খবিস পুরুষ লই এতি রাত্রি যাপন করত, হালাল স্বামীরে লই এনজয় করতো না। ফাতাবি তুমাহু হাত্তা তুসবিহা। এই হেতি অন্য পুরুষের লই হেতি কেলাপ করছে, কেলাপ 18-19 গা কেলাবের। জামাইর খাওয়া খবর না, হে কেলাবে হোলা নিগুনের হালে, এখন ফার্মের মতো হোলা হালে, হোলার ফার্ম, ঠিক না? হোলাই গুন্দি কি করে আল্লাহ বোঝেনি? কথা কনা বোঝেনি তো নবী কেমনে বুঝলো? তাফসির ইবনে কাসিরের 5ম খণ্ডের 36 নম্বর পৃষ্ঠায় হাদিস কয়েগুণ আমনের উম্মতের এই ফিঙ্কু, রাবিয়া, শামিমা কে কে আছে দে, জামাইগারে ভালো লাগে না, জামাইগার লগে সবসময় খারাপ ব্যবহার করে। তোমার লগে বিয়ে, আমার লাইফের জীবন মার্ডার। কি এর জীবন মার্ডার? লাইফের জীবন মার্ডার। লাইফেরও বেলা জীবন আছে। চন্দ্রগঞ্জ কাপড় ব্যবসায়ী সাগরের দোয়ানো চাই, আমার ভাবি কত সুন্দর করে কথা কয়, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাগরে ক, ভাবি বহুদিন পর এলেন বুঝি আপনি আমার দোকানে। ওই আর কে টাইলস শোরুমে, চন্দ্রগঞ্জের আমার সাফায়েত ভাইয়ের শোরুমে, হাতির ফুলে টাইলস দোকানে যায় আমার সাফায়েত ভাইয়ের সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া, এসেছি টাইলসের মাল চয়েস করার জন্য, একটা হাই কমেন্টের জন্য 10-12 লাখ টাকার নাকি হাই কমেন্ট আছে। ভাই আরে ভাবি এলেন বুঝি, আসেন সোনারগাঁও হোটেলে, আপনাকে একটু চা নাস্তা খাওয়াইয়া দিই।
কত সুন্দর কথা কয় আমার ভাবি, শুধু বাড়িতে কথা কইলে এ বুড়ির যেন আষ্টনৌকা কুত্তা কামড় দিছে এ বুড়িরে। বাজারের দিকে যখন যায় তার হাজবেন্ড, এরে আজকে তো মাছ তরকারি কি লাগবো, আজকে তো চন্দ্রগঞ্জ বাসা সব খাইছি না না। সকালে বাবির ফ্রিজে থেকে এক ফ্রিজ মাছ আনি তোমারে খাওয়াই দিছি, তুমি আর তোমার মাইয়া খাইছো, আজকে এক সপ্তাহ আলু দি ভাত খাই সব খাইছো কুত্তা। আল্লাহ কইতু আরে কিনলে যে স্বামীর দেখলে যেন আধা আগলে যায়। এরকম সিটিং আধা আগল নিয়ে আমাদের এই এলাকার আশেপাশে নাই রে। এতে অন্য বেটা করে ভালো লাগে। তার স্বামী আফ্রিকা, পর্তুগাল, আমেরিকা, কাতার জীবন যৌবন শেষ করে দিয়ে 18 ঘন্টা ডিউটি করে করে বাড়িতে টাকা পাঠায়, আর উনি এখানে জেনা করে পরকিয়া। আল্লাহর নবীকে বললেন জিবরিল আমিন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার উম্মতের এই লোক, তাদের জন্য হালাল রিজিক রেখেছে, হালাল এনজয়, সে হালালটা ভালো লাগে না, সে হারামের দিকে যায়। দেখছেন এখন জিনাকে লজ্জাস্থানের জিনিসটাকে গোস্তের সাথে, ফাঁকা গোস্তের সাথে তুলনা করছে। এ হসা গোস্ত খাওয়াইব, বাবির লগে আনন্দ উল্লাস করবেন, ভাবিরাও ভাইয়াদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কত টিপস আমি বলে দিছি। বেড়ারা কিতা করবে, হেতে বাড়িতে আলমারিতে শাড়ির দোয়ান দিয়ে গেলেছে, হিতির মেয়েতে রেখাইতো, হেতে শাড়িগুলো বাড়িতে পড়ে না, ওই সমনে যাইব প্রাইম হাসপাতালে, কজ্জা লাগাইবার যত বুদ্ধি হিতির কাছে আছে। 8টা বাজে বার্তা দিয়ে যে ডাক্তারখানা যাইব, তো জামাইয়ের কিনার দিয়ে গেঁসি বইছে, সাথে তো মোবাইল ছাড় লাগছে, গেঁসি বই কোথাতে আছে ইতি, ওহো আল্লাহ, ই কত শেয়ানা হিতিরা। তাতে আবার মোবাইল তুই কি রে তুমি এভাবে কোথাও দেখলাম ফাঁকের ঘর ছিলা, কোথায় গা কেন কুত্তা, খবর লই সত্যি কত ব্যথা যন্ত্রণা ছটফট করতেছে আজকে 6 মাস। ওই ডাক্তার আইব, তৌহিদ স্যার আইব, ডক্টর রহিমুল্লাহ চৌধুরী স্যার আইব, আর ব্যথা যন্ত্রণা ওই 5 মাস হাসপাতালে বইব 6টা-15 মিনিটে। আমি সিরিয়াল দিছি, 3 মাসে সিরিয়াল আছে। ওই মাইয়া কলেজ তো আইলে তোর মাইয়ার খাইস কুত্তা, আর খবর তো লইলাম, মরলে বুঝবি। সব মহিলার একই দমক, মরলে বুঝবি, আসলে গমর না। চাচা জেডারি সবটি মরি গেলে কবর, চাচি জেডিরা স্টিল স্ট্যান্ড বাই। আর মা আছে নি, আর মা আছে, আমার কইলাম মা কতদিন মরবে, তাহারে হুত কত কথা কষ্ট। কথা আমার খালুরা আব্বা বেকে মিলি মরি গেল, আপনারা 4টা বোন আইজো স্টিল। আরে মা কাহারে হুত ক ক ক আসলে তো শুভু মাল্লাই দোয়া করে আল্লাহ যাতে হায়াত বাড়াই দেয়, কারণ মা বাঁচলে তো আল্লাহ, কথা বুঝছা, আল্লাহে বাঁচাইতাম চাই আরো বেশি দিন, কারণ মার দোয়া তো কবুল হয়, বুঝছা। এই কথা স্ত্রী গ আমি মরলে বুঝবি রে কুত্তা, আমি মরলে বুঝবি, মরলে আসলে মরে না, হ্যাঁ তাকে মরণ আসেনি। চাচা জানা ব্যাগ মরি গেছে, মা গো 83 বছর বয়স, অনেক তরুণীর মতো কথা কয়। তার নির্যাতনে আমরা 20 কোটি মানুষ অশান্তিতে আছি, ঠিক কিনা, এদের মরণ নাই। তা এখন তো এইভাবে এতে কইতে আছে, আয় ওই ডাক্তারের সিরিয়াল দিছি, আয় যাইয়ের তো এতে কয় তুমি ডাক্তারখানাত যাইবা, লিপস্টিক লাগাইছো দে, এত সুন্দর শাড়ি, বাসর করো তো তোমার দারুণ দেখা যায়, ও তোমার শাড়ির দিকে নিয়ে চোখ গেছো, তো চোখ গেছো কি, আর ডাক্তারের কাছে যাই, আর একটা স্ট্যাটাস আছে না, রুগী হইলে তো আর একটা স্ট্যাটাস আছে, তো ডাক্তারের নফস কেমনি ঠিক রাখবো, ওর কথা কয় না। ডাক্তারের তো মানুষ, উনি তো ফেরেশতা ন। আমার মা বোনেরা বাড়িতে স্বামীর সামনে কোথাও হাজে না, ইতিরে আল্লাহ হেদায়েত করো, হারা কাপড় চোপড় ঈদ ইতিরে কবিশা গন্ধ কয়, সব বডি স্প্রে রাখি দিছি, মেহমান আইলে বডি স্প্রে মারে, ওমা গন্ধ কারেও না, বিয়ে বাদ যেতে বডি স্প্রে মারে। আপনি স্বামীকে 100% আনন্দ দিবেন, সালাম দিবেন, স্বামীর সুন্দর ভাষায় কথা বলবেন, আশা করি আপনার সংসার ইনশাল্লাহ ভাঙবে না। ঢাকা প্রতি মাসে হাজার হাজার বিবাহ ভাঙতেছে, বিবাহ ভাঙা মানে জিনার দরজা খুলে যাওয়া, আর বিয়ে বসতো না মহিলারা, কারণ বিয়ে বসাটা একটা চাকরি, আর এমনি পোলা একটা ধরতে পারলে বস এটাতে তো বহুত খাওয়াম যায় আতাই। আরে মা বোনেরা,
পৃথিবীর সেরা ধনী রমণী হচ্ছেন যার স্বামী আছে। এখন আধুনিক যুগ তো, শুধু ব্ল্যাকমেইল করে আপনারা সিস্টেম করে ভিডিও করে কাবিন একটা করাতে এলে আনা তো টিয়া তা লাগবে। এরা মালরোন। আল্লাহ এই সমস্ত প্রতারক নারীদের বিচার তুমি করিও আল্লাহ। আল্লাহ যারা অসংখ্য পুরুষকে নীরবে নিথরে নিস্তব্ধে তোমার কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত লেখা থাকে ওই নারীগুলার তুমি করে দিও, আর যদি হেদায়েত লেখা না থাকে অতি দ্রুত তোমার গজব ওই সমস্ত রমণীদের প্রতি তুমি দিয়ে দাও আল্লাহ। অনেক পুরুষ নিবৃত্তি কাঁদতেছে তাদের নির্যাতনে, আবার অনেক পুরুষও অনেক অবলা রমণীদেরকে নির্যাতন করতেছে, তাদের বিচারও হবে, তাদেরকে আল্লাহ গজবে গ্রেপ্তার করবে, ঠিক কিনা? প্রেমের নামে বিবাহের নামে ছলনা করিও না। নবীর সুন্নতের যদি তুমি জবাই করো, আল্লাহ তোমারে গণদর্শন জেনার জিল্লুতিতে দুনিয়া আখেরাতে তোমাকে নির্যাতন করবে আমার রব। কথা ঠিক কিনা? তুমি বিয়েকে সম্মান দাও, স্বামী স্ত্রীকে সম্মান দাও, স্ত্রী স্বামীকে সম্মান দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতে সম্মানিত করবেন। দেখছেন জেনাকারের শাস্তি। আর আঁটবেন নেই বাবিরকে বান্ধুয়ারে কত অশ্লীল গান এই সমাজে কেমনে যে এটা আছে, এটা কেন ব্যান্ড হয় না? স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন রে। কত উচ্ছৃঙ্খল একটা গান। শেষ কলিটা কি? আমার স্বামী চন্দ্রগুঞ্জ বাজারে যায়, পথে মাকসুদ মালানার গো বাইরিয়ে না, পথে থাকে বাঘের বয়রে, স্বামীর লাইগা কিনা দেওরার লাইগা কিনা দেমো ময়ূর পঙ্খী ঘোড়ারে, দেওরার লাইগা কিনা আনমো ময়ূর পঙ্খী ঘোড়ারে। মানে বাঘের উপরে দৌড় দিব ময়ূর পঙ্খী ঘোড়া। আমার দেওরারে যখন বাঘে ধরিব, সে ময়ূর পঙ্খী ঘোড়া দি আকাশে উড়াল দিয়ে আমার কাছে চলে যাইব। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে, দেওরারে মই কিনা দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে। নাউজুবিল্লাহ কয় না? হিতি কয় স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশান তোরি রে। একটা গানও জামাই লো, একটা গান কেউ লেখলো না, শুধু সিটিং বাজি গানলে। নবীর কোর্টে স্বামী স্ত্রী দেওরা বাবির মামলা ফ্রিজেই দিছি। এক সাহাবী প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পিঙ্কি বাবি আছে, দারুণ পিঙ্কি কালার, লাল সুন্দর। নবীর ক্লাসের ছাত্রগুলো ভদ্র, সহিহ বুখারীর হাদিস, প্রশ্নের স্টাইলটা কেমন? কারাইতাল হামাবা, ও নবীর দেবর ভাবি সম্পর্কে আপনি কি বলবেন? আর আমি যেরকম বেয়াদব, আমার জন্য বেয়াদব ছাত্র রেডি আছে। বেয়াদবেরা প্রশ্ন করে, নামও লেখি দেয়, হুজুর আমি সজীব, ঠিক কিনা? তো দেখেন নবীজির প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর ভাবি দেখা দেওয়া, তাদের সাথে কথোপকথন, নির্জন স্থানে দেখা করা, এগুলা কেমন হয়? আমরা তো এক ঘরে থাকা লাগে, এক তাঁবুতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার সাহাবীরে, আলহামুল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য। ভাবি দেবরকে দেখলে, দেবর ভাবিকে দেখলে বাঘের মতো ভয় পাবে, সাপের মতো ভয় পাবে। পর্দা অন্যান্যদের চেয়ে তার দুইজন আরো বেশি বেশি পর্দা করবি। ও দেবরেরা, তোমরা আল্লাহ রসুলকে মহব্বত করো, আল্লাহ রসুলের আইনকে তোমরা মানো। ভাবি সাহেবেরা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডিন্যান্সকে, এই পরিপত্রকে, এই ঘোষণাপত্রকে, এই রুলসকে, এই কনস্টিটিউশনকে, অধিদপ্তরের আইনকে আপনারা অবহেলা করেন, আল্লাহ আপনাদের স্বামীর হায়াত বাড়াইয়া দিবে। জেনা করবেন, হায়াত শেষ হয়ে যাবে। জেনাকারীরা আল্লাহ বেশি দিন বাঁচতে দেয় না, অসম্মান করে। আপনি যদি জেনা করেন, আপনার স্বামী মারা যাবে, আল্লাহ তারে নিয়ে যাবে, হুরের সাথে বিয়ে দিবে।
আর স্বামীর সাথে দুর্ব্যবহার করলে জান্নাতে হুরেরা আপনাকে লানত দেয়। এগো নাহিদা, তোর কাছে আমার হাজব্যান্ডটারা আমানত রাখলাম, তুই তারে বহুত কষ্ট দেছে, আল্লাহর গজব তোর উপরে পড়ো। আমার এই হাজব্যান্ডটা এন্তেকালের পর আমার কাছে আবার জান্নাতে চলে আসবে। আপনি স্বামীর মালিক না, অল্প কিছুদিন তার খেদমত করার জন্য এসেছেন, তার থেকে সেবা নেন, সেবা দিন। পৃথিবীতে আজকে সকল সম্পর্কের উন্নয়ন হয়েছে, শুধু অবনতির তলানিতে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কেন যে একজন একজনকে দেখতে পারে না? আল্লাহ কইতে পারে। দেখবেন যত মানবিমান, অন্য ভাইয়ের ভাবি রে শাশির লগে যত ভালোবাসা, আম্মার লগে জেডির লগে, এর 1000 ভাগের 1 ভাগও অনেক পুরুষ তার ওয়াইফটারে ফাত্তা দেয় না। এদের দেখলে এত আগলে যায়। চন্দ্রগুঞ্জ দোয়ানো কত সুন্দর সুন্দর কথা কয়, এত সুন্দর হাতের আচার ব্যবহার, এত বাইতাইলে হাতের কোন গায়ে হাতের মা হাতের কাছে এত আগলে যায়। হাতে বোর্ডার লগে কোনোদিন সুন্দর করে কথা কয় না, বোর্ডারে কোনোদিন কয় না ডার্লিং ফারহানা সালাম আলাইকুম। এতটুকু সুন্দর করে ডাক দিলে মহিলাটার প্রাণ কত বড় হয়ে যায়। কি তুমি কেন আসলা, কি আর আইও না, কত বইও না, এত কষ্ট করতেছে সংসারে, এত চন্দ্রগঞ্জ বাজার তুই এলা তুই কানাইলা হাতেছেন কুত্তা কামড়াইছে। এরকম কুত্তা কামড়াই না সাগরিকা বর্তমানে আমাদের এই এলাকা এই মাহফিলে নাই রে। তাদেরকে সম্মান দিয়ে কথা বলবে, সালাম দিবেন, সালাম আলাইকুম ডার্লিং কেমন আছে। তুমি নামদারি করতে পারবা, তবে মহিলারা আপনার নামদারি করতে পারবে না, বুঝছেন? প্রতিটি বেদব মহিলা আছে স্বামীর নামদারি কয়, ফেন্টু আসো, মারাত্মক গুনাহ। হাজব্যান্ডের নামে নামদারি বলতে পারবে। নবীজি বলছে আয়েশা কেমন, খাদিজা, কিন্তু নবীজির কোনো মোহাম্মদ কই ওয়াইফেরা ডাক দিছে, এইটা হইলো মাসালা। আবার অনেকে বড় মহব্বত করে বোন কয়। নবীর মাহফিলে তাফসির মাহফিলে এক সাহাবী গুলো ইয়া উখাইয়া তোদের কাছে আইসে আর কি কোন মাসালা লাই, ওহে উখাইয়া তসগিরের শিখা, ছোট্ট আদরের কুট্টি বোন আমার চন্দ্রগঞ্জের ফিঙ্কু তাল হেনা তাড়ালি হেনা আসো। নবীজি কয় আহিয়া উক্ত একে কি তোমার বোন নেই? লা ইয়া রাসূলুল্লাহ, না সে আমার বোন না তো। কারিহা ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন, ওয়াইফেরে বোন কই ডাকতে হয়। এই জন্য চাইয়েন যারা যতবার জেডিরে বোন কইছেন, আচ্ছা জেডির সামনে কান্না ধরি আল্লাহর কাছে মাফ চাইয়েন। কথা কয় না, ঘুমাইনি রে, ঘুমাইনি। তা আমি বলছিলাম কি, জান্নাতের সুখ যেমন তেমন, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। কি রে কতক্ষণে রে ঘন্টা যায় গই, 10:03 শুরু করলাম, এখন যে হ্যাঁ 11:32, 1.5 ঘন্টা হবার ওয়াজটা আমি হবে 10% করছি। এরপরে প্রশ্নের আসর আছে 1 ঘন্টার উপরে, শুনবি নি ইনশাল্লাহ, আমিন কও। এরপরে কয় আর রাসূলুল্লাহ আসেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন নবী। ওয়ালা সুম্মা তাআলা খাশাবাতিন আলা তরিক, নবীজি আসলেন এমন এক পথ দিয়ে, কাশফুর ব্রিজ পার আসলেন, এক অন্ধকার পথ, কণ্টকাকীর্ণ পথ, লা ইয়ামুররু বিহা সাওবুন ইল্লা সাক্কাত, ওই পথে কাঁটাদার গাছ আছে, ডালগুলা নিচে, কোনো পথিক এখান দিয়ে গেলেই ওই কাঁটাদার বৃক্ষগুলা ক্রাম সিস্টেম নেমে এসে বেকু সিস্টেম তাদের জামা কাপড় এভাবে গাঁথিয়া তাদেরকে আছাড় মারে, চাইনিজ কুড়ালের মতো গাছের কাঁটা এভাবে তাদেরকে মারে। পথিকগুলা নিরীহ পথিকগুলারে কাশফুর ব্রিজে ট্রাকে জাম লাগাইয়া মারে। শনি রাখা না, সকালবেলা প্রাইভেট কারে উড়িয়েন না, ডাকাতেরা এভাবে উড়াই আপনারা শেষ করে দিব। আমার প্রিন্সিপাল হুজুরের মারছে, হাত পা বাঁধছে, কত মারা মারছে গাড়িতে। জহির ভাইয়ের প্রিন্সিপাল হুজুরের এভাবে মারছে।
শনি রাখা রায়ের বাঘ ভোরবেলা সকালবেলা এভাবে কোনো গাড়িতে উড়িয়েন না, অ্যাম্বুলেন্সে উড়িয়েন না। ওই ডাকাতের গাড়ি এগুলা আকসা, কিছু কিছু ভালো গাড়ি আছে, আপনি তো ভালোটা চিনবেন না। এভাবে তাদেরকে গাছের পাতাগুলা কাঁটাগুলা ডাকার মারতে আছে। লা সাইয়ুন ইল্লা খারাকাতহু, যে কিছু যাক এভাবে তা করে মারে, ডাকার মারে। ক্বালা মা হাযা ইয়া জিব্রাইল, জিব্রাইল এরা কারা? এই যে গাছগুলা দেখলাম, গাছের ডালে কাঁটাগুলা চাইনিজ কুড়েলের মতো তাদেরকে কোপাইতেছে কেন? ক্বালা হাযা মিসলু আকওয়ামিন মিন উম্মাতিকা ইয়াকউদুনা আলাত তারিকি ইয়াকতাউনাহু। হুজুর, এটা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক, হিলট্যাক্স, তারপরে হিমছড়ি, তারপরে সিন্দুকছড়ি, রামগড়, হিয়াকো বাজার, তারপরে শ্রীমঙ্গলে, এরপরে সরাইল বিশ্ব রোড, ফারইয়া, এই বিভিন্ন স্পটে যারা রোডে ডাকাতি করে, আপনার উম্মতের ডাকাতগুলারে আল্লাহ আপনাকে দেখাইলো। তারা অসহায় মানুষ, সাদুরগার দিয়ে রাস্তা দিয়ে যায়, এই গাছিটা অটো সিস্টেম ডাইলেটা নামিয়ে হয়, এই মানুষটির চোখে মুখে কাঁদাই দিয়ে আপনি ঘেট ঘেট করে মারে। লোকটি কত কান্দে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও এবার সাদুর দিয়ে কোত্তাইটা পান দি এমনি গাছিটা এমনি কেরান দিয়ে ফেঁসাই, তা করে আশা মারে, ডাইলে বাড়ি খেয়ে চোখে মুখে কোবায়। নবী কো আহা এটা কিতা? ওইগুলো আপনার উম্মতের ভিতরে যারা ডাকাত, ছিনতাইকারী, এই ডাকাতদের শাস্তি দেখলেন। উম্মতে মোহাম্মদই ডাকাতি করতে পারে না, বক্তারগো ডাকাতি তো করে, জুতাটা পর্যন্ত খুলি লই জায়গা। অনেক এলাকা নির্জন অবস্থা ডাকাতি করে। আঙ্গ ফেন্সি বলে কত মারা মারছে বাঁধি। হুজুর আমিও তো মাদ্রাসা পড়ছি, এগুলো সাইন ক্লাসে বলিয়েন না। এই জন্য আমি যে ডাকাতি নিয়ে যে লাইভে আসি, তোরা তো শোনস না। ডাকাতের কবলে পরিবার পর বুঝবি। রাত্রে ওই গরিবুর এলাকা, রাত 1টা-2টা বাজে, তো ওই এয়ারপোর্টের গাড়ি, তোরা তো বেশি বিদেশি, দেখবি গাছের উপর থেকে ফাঁত করে ডিম পড়ছে, আসলে তোরে ডিম মারছে। তখন ওয়াইফাইয়ারটা কি করবি, গ্লাসের ওয়াইফাইয়ারটা মুছিস না, সেমনে থাকি, কোনো রকম ফারবি। ওয়াইফাইয়ার যদি মোসস, পুরাটা ডিমের কুসুম লাগে আর দেখতি না। 8-10 হাত গেলে চান্দুরা বইরিস। আমাদেরকে একবার ডাকাতি দিচ্ছে কুমিল্লা বিশ্ব রোড ফারই, ওই এটা কি গ্রাম, সানপুর রেল স্কুলের কাছে, ওই সানপুর রহমান ফিলিং স্টেশন পার হইয়া এদিকে পোদ্দার বাজার থেকে 1.5-2 কিলোমিটার। কত শাস্তি আমাদেরকে দিছে। জয়ীবের গলাতে এত বড় এই ধরছে, রামদা ধরছে, কি টেকনিক। হাইওয়ে পুলিশও চলে আসছে, এরা ডাকায়। আমি তো দৌড়াই ফলাই গেছি আরেক দিকে, আরেক মসজিদের এতে সেন্টারিং এর এতে চলে খুব জোরে। দৌড়ানোটা বলেছে, ফায়ারিং করে দিলে কি করো, দৌড়াবি না, দৌড়ানোটা বলেছে। তো এখন এরা জামা কাপড় খোলা, পিছে দিয়ে তার মার কথা কেন লেছে। ও কিও তোমরা তো হুন্ডা লই যাও। ও পুলিশে চ্যালেঞ্জ করছে, স্যার আমার শ্বশুর মারা গেছে, আমি ওই বিল্ডিংয়ে কাজ করতেছিলাম, দেন না কোত্তাটাও গাদ দিতে পারিনি, আসলে এরাই ডাকাই। তো এই ওয়াইফাইটা মুছবেন না। গভীর রজনীতে কঠিনভাবে বৃষ্টি হইতেছে, দেখবেন রোডের মধ্যে বোয়াল, সিলেট রোড বোয়াল মাছ টক্কা দিছে, কাতলা মাছ টককে, মনে করছেন যে বিলে তুলছে, হাকালকি বিলের গাছ মাছ। এই কাতলা মাছ দেখবেন না, যদি ব্রেক করেন জয় বাংলা। 3 নম্বর, অনেক সময় দেখবেন ছোট হলাইন কান্দে, ওয়া করি, আহারে কার হলাম, ব্রেক করছেন, দড়িয়ে লেছে। আবার টাকা 1000 টাকার নোট ওড়ে বাতাসে হেডলাইটে দেয়া যায়, এটা লাসা লাগাই দেখছি, টাকা গুন লই ব্যারেক করছেন, তো দোনো দিক থেকে দড়ি ব্যারিকেড দিয়ে দড়িয়ে এলেছি কেমন। আর কি অনেক সময় দেখবেন লাশ কোথায় রেখেছে, লাশ পড়ে রয়েছে, আরে একদের ব্যারেক করে উদা কেলা গাছ, লাশের অব্দি চালা দিবেন, কি অব্দি। আরা ওই এতে জালিয়া ভাড়া গাছের অব্দি চালা দিছি। পার্বত্য চট্টগ্রাম মাহফিল করছি, ডাক বাংলা রিজার্ভ রাখছে, হুজুর থাকি যান, সামনের ফটটা ভয়ঙ্কর, সেখানে কমিশনারে আমি বললাম ইও যাইবার তাকদা ক্লাস আছে, ও হুজুর যাইয়েন না, আপনার সকালবেলা যাইয়েন। এই আইলাম তাকে বাধাটা ঠেলি, ওই তারা ফোন দিছে, 2 দিক থেকে গাছ চালাইছি, গাছের অব্দি চালাইছি কোনো রকম,
অন্ত মরা গাড়ি কিনছি এটা গাছের বল্লির উদ্দি চালাইতে ইত্যার না পয়সা যা দেশ এই সিজনে মাহফিল করি আর গাড়ি এনে পাল্টাইতে ইত্যার না আরে মাবুদে আল্লাহ তুমি আমার জন্য একটা ফাজারু গাড়ির ব্যবস্থা করে দাও আল্লাহ কিভাবে তুমি করবা আল্লাহ তুমি জানো আল্লাহ এই ছোট গাড়িগুলোতে বসতে পারি না আল্লাহ লঞ্চ হয়ে গেছি হাত পাও ব্যথা হয়ে যায় আল্লাহ তোমার নবীর মহব্বতে আল্লাহ আমার জন্য তুমি একটা ফাজারু গাড়ির ব্যবস্থা করো আল্লাহ বিশ্বাস করতেন না শরীর তিত হয়ে গেছে আজকে শিল্পী অলিউদ্দিন মানিক ভাই নাসির ভাই আসতে চাইছে ইট ইজ এ সিট বেড়া মানুষ একজন বলি এটা কোথায় নামি যায় গই বিশ্বাস কর বাড়ির কাজটা না দিলে আমি গাড়িটা কিনতাম আয় হায় 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 কারে বলি মনের কথা এর তো সব দিয়ে লাইছ সব খাই এলেছি ওই যেদিন মরিম সেদিন চাইবি যাই তুই কর একটা করি এর কোনো রকম এত বছরের কামাই টামাই করি চাকরি বাকরি করি লেখালেখি করি এই আছে আহারে শিল্পপতিরা আহারে কোটিপতিরা আরে আব্বা আম্মার নিয়তে তো এবার কইব তো আমি চাইয়ে এই যে কাজী ইব্রাহিম সাহেবের গাড়ি নেই আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের মতো লোক এই প্রাইভেট কারে সারা পৃথিবীর বড় আলেম এশিয়া মহাদেশ ন আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো আলেম আর হয় নাই রে কত বড় মাফের অলি আল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করে কিংস ফয়সাল ইউনিভার্সিটিতে আজনবী একমাত্র পৃথিবীর সৃষ্টি থেকে ইউনিভার্সিটির সৃষ্টি থেকে আজনবীদের মাঝে তিনি ফার্স্টেস্ট অ্যান্ড ফার্স্ট করছে আরে কোন জাতের আলেম রে এ দেশের মানুষ চেনে না রে এই বাঙ্গাসুরা প্রিমিয়াম গাড়ি দিয়ে চলতো গাড়ি দিয়ে চলতো এটা ট্রাকে দিছে মারে ফাজারু গাড়িটার তো ট্রাকে মারলো অন্তত আমরা চাক্কার তলে যাইতাম না কবি মহিব খান কি আমাদের যে কবি না না কবি মহিব খান জিজ্ঞা এখন ভালো কবি জিজ্ঞা হ্যাঁ না মহিব খান নেই মহিব খান মুসাফুরে মাহফিল করে যাইতে আছে ব্যারিস্টার নুরুদ্দিন বেরিয়ে এলো কাপসারি ভাই আপনি কোনায় যাবেন কইলাম ভাই আমি তো কক্সবাজার চলে যাবো মাহফিল চলছে কইলাম যে কেন কবে আমার ডর লাগে আমার লগে যদি কোথাও যাইতেন তো কইলাম গাড়ি বাঙ্গাসুরি ঢাকা ভাড়া আনছি আমার কবির একটা গাড়ি নেই আল্লাহ আমারে তৌফিক দিলে আমি কাজী ইব্রাহিম সাহেবের আর মহিব খানের আর শিল্পী মশিউর রহমানের একটা গাড়ি কিনে দিতাম বিশ্বাস কর আমি ফেসবুকে বলতাম এ কথাটা বললে কবি বোধ হয় এতে আবার গায়ের দালালি শুরু করছে যত ভালো কাজটা করি শুধু দালালি এবারে এই জন্য মাছের বেলায় কোনো সাহায্য আমি চাই না আমি যা পাচ্ছি তা ফালাইছি এত মাছের দোয়ানদারিও শুরু করছি কত খারাপ মানুষ শুধু সমালোচনা একটা ভালো কাজ করবেন তো শুধু সমালোচনা শিহাবুদ্দিন শাহিমের উমরা করেছেন না হ্যাঁ শিল্পী শিহাবুদ্দিন শাহিম না এটা হলো শিল্পী শাহাবুদ্দিন জেনারেল শিল্পী হ্যাঁ তার এক গানে খুশি হয়ে তারে আমি উমরা দিছি উমরা করেছেন বুঝছেন এরপর আমরা জীবন কিডনি বেশি দিল আমরা হুজুরেরা হিসাস লাভ নাইও আমরা দিই আর লাভ কিতা আল্লাহ বাংলাদেশের শিল্পপতিদের তুমি কলম খুলে দাও মন্ত্রী এমপি করে ঠিক সিস্টেমে দিয়ে লাই শুধু ফাইলটা পাস করে দেন কিন্তু আলেমের করে দিলে এই আলেম গাড়ির ছড়ে ছড়ে ওয়াজ নসিহত করবে আপনার আব্বা আম্মা কবরে সোয়াব পাবে আলেমদেরকে দেন ইসলামী শিল্পীদেরকে দেন অ্যাডভোকেট রকুনুজ্জামান কলিজাটা ধরে ধরে যশোর থেকে নোয়াখালীতে গজল গাই যায় কয়টা টাকা দেন আমার শিল্পী গলা বসে যায় আল্লাহ আমার তৌফিক দিল আমি মতিউর রহমান মল্লিক শহীদ মতিউর রহমান মল্লিক রহমাউল্লাহ তাআলার প্রত্যেক ছাত্ররা এক একটা গাড়ি দিতাম আমিন ক এই কথাগুলো বলে না আল্লাহ তুমি মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাদিস বিজ্ঞানের জন্য একটা ফাজেরু গাড়ির ব্যবস্থা করো তুমি তোমার কাছে তো ধনের অভাব নাই তুমি কাউকে স্বপ্ন দেখাও সিটিং এর ঘরে স্বপ্ন দেখো এটি ডাকাইতে গেছে কলব মরে গেছে স্বপ্ন দেখায় এতে ডর লাগাই দাও এতে যাতে তোমার এই অলিকে আল্লাহ একটা শক্তিশালী গাড়ি দেয় শিল্পী আমার আইনুদ্দিন আল আজাদকেও মেরে ফেলছে কবিদের শিল্পীদের বক্তাদের পার্সোনাল গাড়ি এবং গাড়ির বহরের দরকার কারণ সারা দুনিয়া মিলে চেষ্টা করিও তো আসাই দিশা বানাতে পারতি না পারবি তাম পৃথিবী একদিকে দে ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর সাহেবের বানা পারবি না আলেম তো ইচ্ছে করলে বানাতে পারবি না আলেম শহীদ এগুলো আল্লাহর হাতের কাজ আল্লাহ এগুলার মহব্বত করে বানায়
শহীদ শরীফ ওসমান হাদি তুই বানাতেই পারবি না, দোয়া করলে হইতো না। এগুলো সব জালিকা ফাদলুল্লাহ, এগুলো আল্লাহর হাতের নিয়ামত। লিল্লাহে তাকবীর। আয় হায় হায়, কত কষ্টে আমরা আছি, বলি না এগুলা, বলি না। আল্লাহ আমার সকল বক্তাদের জন্য তোমার খাস রহমত দিয়ে তাদেরকে গাড়ির মালিক বানাইয়া দাও। কত নির্যাতন। আল্লাহু আকবার। কোন কথা বলছিলাম? ডাকাত। ও ডাকাতের কথা বুঝতি। আবার অনেক সময় দেখবি অনেক ভাবি অ্যাটাচি করি না। আমি এই মামলাগুলোর সম্মুখীন হয়েছি, এই জন্য বলতেছি। রাজবাড়ি থেকে মাহফিল করি, রাজবাড়ি মধুপুর পার হইয়া এত সুন্দর এক মহিলা অ্যাটাচি বিদেশি, রাত 2:30 বাজে, বুঝছেন নি? আমি দেখলাম সিগন্যাল দিতেছে। তখন আমার অন্যান্য ড্রাইভারদের বলে দিচ্ছি, আফসারি ভাই ভাবে অনেক আপারা খাড়াই দেখবো, উপকার করতেন চাই না, উপকার করলে সামনে আছে বাইয়া ফাটিরে আছে, এগিয়ে তাহলে আফু ফাটি, সামনে বাইয়া ফাটি, ওরা কথা কয় না। অফিসে জরুরত দেখাইতেছে, মনে করছে এমার্জেন্সি। রায়ের বাগ শনির আখড়া এই স্পটগুলা, নরসিংদের ওই স্পটগুলোতে ডাকাত দিতে হয়। সুন্দর সুন্দর গাড়ি, কেমন হুজুর চলেন আমার বাড়িতে, আপনি কই যাবেন? নাথার ফেটুয়া। ওরা হুজুর আমার বাড়ি সোনাইমণি। আমিও করছি, ইমার্জেন্সি এয়ারপোর্ট প্যাসেঞ্জার নিছি, ওঠেন। উঠছে টেয়া কথা, আর হুজুর আমরা যা দেন 200-300 যা দেন। তো আমরা হাসতা মনে করছে, লোভে ফাপ। আপনি হিমালয় গাড়িটা আছে, হিমালয় গাড়িটা কত ভালো, রামগঞ্জের গাড়ি, সবগুলা গাড়ি নতুন। হিমালয় লাল সবুজ 21 ইকোনো, তারপরে জোনাকি, এটা না করলে তো আমার রাগ হইব। বুঝতে ঢাকা এক্সপ্রেস, বুঝতে শাহি, সানফ্লাওয়ার, স্টারলাইট। তো এগুলো না উড়ি 200 টাকা বাসাই ফেললে এসির হাওয়া খাবি প্রাইভেট কার। এবার এত টুকুর করে কাশপুরাই আরো দুগা ঠাস করে উড়ি গেছে। কেউ ভাই আমরা তো বলে প্যাসেঞ্জার লইতেন না, ভাই লইছি কিতা করেন, এরা 200-400 টাকা দিব। এই কত চাইলে তো আপনারা ধরে আটকা লাইছে। কত মার তোর অস্তে আস্তে মারে, পাসওয়ার্ড ক এটিএম কার্ডের, কত মার। একজন বিশ্ববিখ্যাত আলেম, আহা হা, একজন প্রিন্সিপাল, কত বড় আলেম, তারা ফায়ার তালে রাখছে 3 জন। আফসারিও টহল পুলিশেরা যাইতে আমি দেখি, কিন্তু চিৎকার দিলে তো আমারও জব করে দিব। আমার নরসিংদী ঘুরেতে আছে, এই রায়ের বাগ বাসাটা ওনার রায়ের বাগ। মনে করছি দ্রুত আসি ক্লাস জন্ম, আমার গুড়া পাসওয়ার্ড নি, স্যাক নি, টাকা উড়াই, আমার কত শাস্তি। এ ডাকাতদেরকে আল্লাহ এই আজাবটা দিব। তুই কেমনে ডাকাতি করস? মহাগ্রন্থ আল কোরআনের শাস্তি হলো ডাকাতের হাত পাও বিপরীত দিক থেকে কেটে ফেলা। শুধু একটা ডাকাতের এভাবে কাটলে বাংলাদেশে ডাকাত মুক্ত বাংলাদেশ, ঠিক কিনা? যেই ফোলাটা এত বড় খুন করলো, হেরে টিয়া খাই উকিলে, হেরে সোয়াইলে এনছে, সোয়াই আনিয়ে তো এ ফয়সিল্লা এ মাসিয়া এত শেষ করে দিল হাদিরে। আহা হা, কথা ঠিক কিনা? এদেরকে কিসের জামিন? এদেরকে মহাগ্রন্থ আল কোরআন যে ফয়সালা করেছে, এই ফয়সালা হাতে সারা রাত জিনা করছে, প্রমাণিত হয়েছে। তার বোর্ডারে সব বাইতুল মোকাররমে আনি ও মেয়েটারে ডাইরেক্ট ফাথরে উড়াই দেওয়ার দরকার। আকসার খুনের পরিকল্পনা হয় রিসোর্টে, রিসোর্ট মালিকেরা এই জিনিসগুলো আপনারা টেকাল দিবেন, যদি করে আমরা ব্যবসার লাইয়ে না। আমি যদি কক্সবাজার হোটেলগুলোতে শেয়ার লই, ওয়াজ লাগেনি, আর ওয়াজ লাগে না, কিন্তু আমি তো সেটা করব না। 503 নম্বর রোমের যখন আল্লাহ রিমান্ডে নিব, হোটেল হে তুই 8টা লাগে লাভলি মোড়ের, জি কল্লাতলির, আল্লাহ কি হয়েছে তোর নাম কিটা? 3 স্টার হোটেল, সাবানা হোটেল। ও সাবানা, সাবান লাগাই তোরে, তুই কত নম্বর রে হোটেল? ফেরেশতারা জানি এটারে ফিটা দিব, হোটেলের ফিটা দিব। ও মা, আল্লাহ তো সিস্টেম আছে, এটা সিডিআইদের জন্য একটা ক্লু, তো হোটেলের ফিটা দিব। তো তুই কত নম্বর? আল্লাহ আমি 503 না। আচ্ছা মনু কছে তোর ভিত্তি কিতা চলছে? আল্লাহ রেজিস্টারে বলা ভাইয়া স্বামী স্ত্রী পরিস্থিতি ঘটনা এখানে হত্তি রায় মালিকেরা রবের সামনে একদিন তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। আমাদের এখানে একটা হোটেল আছে বিটা ওয়ার্ল্ড, 14 গ্রাম, ওই যেটা আমরা কিনতে চাইছিলাম ইউনিভার্সিটির জন্য, মালিকে বন্ধ করে রেখেছিলাম, রনি সাহেবে। ও করেছিলাম রিসোর্ট, বিশ্ববিখ্যাত জাপানের এক মালিকে আর উনি বাংলাদেশি মালিকে মিলি করছে 14 গ্রাম সিওড়ার কাছে
সিউড়া ফার হইয়া জগন্নাথ দিগির ইয়ে নেই বিটা ওয়ার্ল্ড কেন জহির ভাই এটার নাম তো বিটা ওয়ার্ল্ডে বিটা ওয়ার্ল্ড তো কইলাম তো এটা করেন না কা না এন যে জিনাবা বিশ্বাস চলে আর মাফা চাই দোয়াও চাই এখন এটা 20 কোটি টাকা লস দিয়ে বিক্রি করে দিবে 10 একর জায়গায় 1000 ডিসিমেল জায়গা আমরা চাচ্ছিলাম এটা কিনে আরবি বিশ্ববিদ্যালয় করতাম 35 কোটি টাকা লাগে কিন্তু কেউ তো ইচ্ছে আর পাইলাম না এই জন্য স্টপ রাখছি 21 ফুট উচ্চতা এটা হাইওয়ে রোডের সাথে পুরো তো একজন মালিক পাইছি বাংলাদেশে আমার চন্দ্র হোটেল ইকবাল ভাই মাশাল্লাহ কইলাম আপনি এখন আর এসব এত টাকার দরকার নেই আমি গরিবের লই আছি আমার ইয়ানো কোনো এ নাই যার মনে চা খাড়াইব খাইব আলহামদুলিল্লাহ ও হোটেলের মালিকেরা এই যে জেলার কথাটা বললাম ডাকাতির কথাটা বললাম আপনারা রিসোর্টগুলো দিয়ে দিছেন জরুরি মুরকারে কেমনে কেমনে বানায় নাম দিছেন ফ্রেঞ্চ ফ্রাই তারপর আরো কিতা চিকেন ফ্রাই মাসালা চিকেন চাপ মানে জরুরি মুরকারে রাঁধি ভাজি করি কেনে কেনে কোবায় কোবাই এটার আবার তেলও দেয় এটারে চিকেন চাপ অন করতে আছে মাসালা দি হোলা মাইয়া বই বই খা কার হোলা কার মাইয়া আমি যে বাড়ি করছি আলহামদুলিল্লাহ খালি থাক খালি আই বাড়া এতে তুমি কারে কারলে জিনা করবা কালতো ভাই মামতো ভাই সিন্ডিকেট আছে কয় গার বোন আমার তোর কম দেইয়া বোন বুঝুন আর বাড়ি এন দিন এই আনের লগের গারাম নাম কইলাম না তো মোবাইলে যাইব কই এই গার বোন ইজ্ঞা থাকবো তো এতে জামাই কোনো বিদেশ না বিদেশটা আগে আমি আইও এনে দলে দলে যোগদান করে কোরআনের পয়সা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে আমি এডি করতাম না এই যে পয়সা আমার আরাম আর এটা খালি থাক আড়াই জন্য জিকির আজকার করবো নামাজ কলমা ওড়িও ছেলে মেয়ে এলে এটা দিয়ে দিছি কই দিছি রে বা আজি এটা কোরআনের পয়সা তাকল্লা দোয়া করিস জাগরটি আডি লাগছে বিল্ডিং এর মধ্যে তাগর দোয়া করবি তাদের জন্য দোয়া করবি তাদেরকে যাতে আল্লাহ সুখে রাখে আমিন ক আকসার হোটেলগুলা আসেনি আঙ্গ নোয়াখালী শরীফে আনুক্কা আনুক্কা জায়গার মধ্যে করে ওই এমনি অফিস চিত্রসী হারিয়ে গেলে রামগঞ্জ রোডে কি সুন্দর একটা জলার ভিতরে আছে তারপরে হজরত কনে কনে ওই নবীনগর এলাকা সাভার এ হজরত হিমুর দিকে এ হুরির ভিতরে সত্তার হিয়ানো নি মুরগার গোস্ত খায় এ সব সিটিং নিব ওই বই র্যাম করে ফর্দার কাপড় হালা দিছে এবার লেখি দিছে এ 500 টাকা জুরনি মুরগি 5,000 টাকা বেছে মানে ওদের খেয়াল হলো তোরা জানিয়ে নক আকাম করেছে আরাও মাইয়া ব্যবসা করি অসুবিধা কি চালা মালিক এটা জানেনি জানেনি আল্লাহ জানেনি আল্লাহরে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ দরকার ভিক্ষা করেন ভাই কিনলে এসে হোটেল দিব রয়েছে হোটেল মোহাম্মদিয়া রামগঞ্জ কত ভালো মানুষ হুজুর 2.5 লাখ টাকা ডেলি আমার খরচ টিকি রয়েছি দোয়া করি এদিন আরে গাড়ি তো নামাই কেন চায় ওলামাই কারামারে দেখলে কলজাত লয় চন্দ্র হোটেল কুমিল্লা ইকবাল ভাই তার রোম আলেমদের আড্ডাখানা সাইদি সাহেবের আস্তানা মোস্তাননগর সব আলেমের আমরা হিয়ানো বসি আল্লাহ চন্দ্র হোটেলকে তুমি কবুল করো তাদের খেদমতকে কবুল করো এইভাবে বাংলাদেশের যত হোটেল ওলামায়ে কেরামের মহব্বত করে গরিব দুঃখীরে ভালোবাসে তাদেরকে তুমি জান্নাতের নিয়ামতগুলো সাপ্লাই করে দাও আরো জোরে আল্লাহ যে সমস্ত হোটেলে জেনাবে বিচারের আয়োজন চলে আমার যুবকদেরকে হত্যা করতেছে দ্রুত তাদের ব্যবসাটা হেদায়েত করো নতুবা তাদের ব্যবসা আল্লাহ ধ্বংস করে দাও আরো জোরে ইরে তো আবার কিতে করতাম ওয়াজটা আগেতে এলাম না 21 রকমের কইতাম হবে 4 প্রকারে না কইলাম আচ্ছা প্রশ্নের জবাবের দিকে যাই কেন রে কিতে করতাম ভাই